জীবনে সুখী হতে কিন্তু বেশি কিছুর প্রয়োজন হয় না, খুব অল্পতেই সুখী হওয়া যায় যদি আপনি মনে করেন। আর এবার বাংলাদেশে আসার পর থেকেই বাপ্পি অনেক দুষ্টামি করছে আর নতুন নতুন লুক দিচ্ছে। ঘুরফির যাই করি না কেন, দিন শেষে আমার বাড়ির বাজার আমাকেই করতে হয়। কি আর করার, এটাই লাইফ, এটাই বাস্তব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন আপনারা? সো কিছুদিন আগে আমরা চলে গিয়েছিলাম সাফিনা পার্কে। বলতে গেলে অনেক দিন কষ্টে ছিলাম, অনেক খারাপ সময় পার করছি। তো যেদিন আমার আইডি ব্যাক আসে সেই দিনে আমরা ট্যুর প্ল্যান করি, মানে চলে যাই সাফিনা। কোনো রকম প্ল্যান ছাড়াই আমরা ঘুরতে চলে যাই। জাস্ট সকালে আইডি চলে আসে এন্ড দুপুরে আমরা প্ল্যান করি এন্ড বিকেলের মধ্যেই আমরা চলে যাই। আর আমি কতটা লাকি, যেখানে যাই আপনাদের অনেক অনেক ভালোবাসা পাই। আপুটা অনেক সহজ সরল এবং অনেক কিউট, মাশাআল্লাহ। ওমা, এই দিকে দেখি বাপ্পিকে তার ভালোবাসার মানুষগুলো ঘিরে রেখেছে, এটা অনেক ভালো লাগার বিষয়। আমার ভালোবাসার মানুষকেও আপনারা অনেক অনেক ভালোবাসেন। এন্ড বাপ্পিকে আজকে একটু অন্যরকম লাগতেছে, তাই না? আমার তো ভালোই লাগতেছিল, মাশাআল্লাহ। পুরো বাঙালি একটা ভাই, শুধু সে না, টিমের সবাই এরকম লুঙ্গি পরেছিল। কি জানি বাবা, ছেলেদের মাথায় কখন যে কি ভূত ওঠে। সো এতগুলো লুঙ্গি ম্যানের সাথে যদি আমি একটু শাড়ি পরতাম বাঙালি করে, তাহলে মনে বেশি ভালো লাগতো। বাট আমি পরে গিয়েছিলাম সাদা 3 পিস। তারপরে বাপ্পি আমাকে বলে চলো তোমাকে চুড়ি কিনে দিই। সো চুড়ি খুঁজতেছিলাম এখানে কোন দোকানে চুড়ি পাওয়া যাবে। মেয়ে মানুষ মানেই চুড়ি পছন্দ করে, চুড়ি পছন্দ করে না এরকম মেয়ে মানুষ পাওয়াই যাবে না। তো এখান থেকে সে আমাকে এত সুন্দর চুড়ি কিনে দেয় ম্যাচিং করে আমার 3 পিসের সাথে। আমি এটা শাড়ির সাথেও পরতে পারবো। হ্যাঁ হ্যাঁ, সরি, ভুলে গিয়েছিলাম। ভালোবাসার মানুষ তো আমাকে সাজাবে, কিন্তু আমার তো ঘরও সাজাইতে হবে। সো 1 2 3 এরকম করলেই কি হয়ে যায়? হয় না, হয় না। এই দেখেন, আমাকে এমনি করে বিছানা পারতে হয়। 10 সেকেন্ডের একটা ভিডিওতে 10 মিনিট খাটতে হয়, সেটা কি জানেন? এমনি এমনি সৌন্দর্য আসে না, এমনি এমনি ভালো লাগে না কোনো কিছুই। তার পেছনে অনেক যত্ন, ভালোবাসা, সময় সবকিছু ব্যয় করতে হয়। আমিও কিন্তু আমার ঘর বাড়ি অনেক যত্নে রাখি, অনেক ভালো রাখি। তো আমার এই কম্পিউটার সেটটা আপনারা অনেকেই পছন্দ করেছেন এবং জিজ্ঞেস করেছেন কই থেকে নিয়েছি। আমি সব ধরনের কম্পিউটার সেট বেশিরভাগ টাইমে এলটি ফ্যাশন থেকে অর্ডার করি, অনেক বছর ধরে। সো এই কম্পিউটার সেটে ছিল কম্পিউটার, চাদর, একটা কোল বালিশের কাভার, 2টা বালিশের কাভার। চাইলে আপনারা অর্ডার করে দিতে পারেন, পেজ লিঙ্কটা আমার ভিডিওর ক্যাপশনে দেওয়া থাকবে। ঘর বাড়ি গোছ গাছ করেই চলে গিয়েছিলাম নিজের বাড়ির জন্য বাজার করতে সারা মাসের। এখন যেহেতু শীতের সময়, তাই সবজির দাম অনেক কম, আর আমি বস্তা ভরে ভরে সবজি কিনে নিয়ে বাড়ি যাচ্ছিলাম। কি আর করার, এটাই কপাল, এটাই বাস্তব জীবন। হা হা হা। মাঝে মধ্যে কিন্তু আমিও ভ্যানে উঠি, আমার ভ্যানে চড়তে খুবই ভালো লাগে। ছোটবেলা থেকেই ভ্যানে উঠে অভ্যাস। গ্রামে গেলে অবশ্যই উঠতে পারি, এগুলো শহরে খুব মিস করি। কাঁচা বাজার করেই চলে গিয়েছিলাম গ্রসারি আইটেম কিনতে, মানে চাল ডাল, সারা মাসের বাজার বলতে গেলে যেমন হয় আর কি। তো এগুলো আমি বস্তা ভরে ভরে নিয়ে আবার বাড়ি যাচ্ছিলাম। মানে পুরো সারা দিনটা আমার লেগে গেছে বাজার করতেই। এতগুলা লিস্ট ভাই, আমি একা থাকলেও আমার সারা মাসের বাজার করতে গেলে দেখি অনেক টাকা খরচ। আর যে পরিমাণ বাজারের দাম দর, শুধুমাত্র সবজি সস্তাতে কিনতে পারছি, আর অন্যান্য জিনিসপত্রের যে দাম কি আর বলবো। সংসার চালানো খুবই কষ্টের। ও আজকে একটা মজার জিনিস শেয়ার করি, আমি অনেক ধরনের মাছ কিনেছি, যেখানে আমি 2টা মাছের নামই জানি না। যদিও আমি মাছ কিনতে পারি না বলে বাসা থেকে কিনে কুটে তারপরে পাঠিয়ে দেয়। যাই হোক, শিখতে তো হবে, তাই নিজে থেকে কিছু কেনাকাটা করে নিয়ে চলে আসলাম। বাজার রেখে চলে গিয়েছিলাম আরেকটা কাজে, যেহেতু আমরা ট্যুরে যাব, তাই অনেক কিছু কেনাকাটার বাকি ছিল। এই মামা রিক্সায় উঠে একটা কথা না বললেই না, উনি মনের সুখে গান গাইতেছিল, গল্প করতেছিল। দেখেন উনি কত সুখী একজন মানুষ, তাই না? আমি সারাদিনে অনেক টাকার বাজার করে ক্লান্ত হয়ে গেছি, আর কত কি ভাবছিলাম। আর আশেপাশে যখন এমন মানুষ দেখি, তখন আমার মনটাই ভরে যায়। ওই যে বললাম, সুখী হতে বেশি কিছুর প্রয়োজন হয় না। আপনি চাইলেই নিজ জায়গাতেই অনেক সুখী দাবি করতে পারবেন। আমি নিজে চোখে দেখেছি, 10তলা বিল্ডিং এও যে সুখ নেই, রাস্তার ফুটপাতেও তার থেকে বেশি সুখ আছে। সো 4 দেয়ালে থেকে নিজেকে দুঃখী মনে করার কোনো কিছু নেই। বের হন, জগৎটা কত সুন্দর, জীবন কত সুন্দর। মামার এই সুখী জীবন দেখে আমি নিজের কষ্টগুলো কখন যে ভুলে গেছি নিজেও জানি না। আল্লাহ সবাইকে ভালো রাখুক, আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।